গরমকাল মানেই ডাবের জল। গরমকাল আর ডাবের জল খাবো না আমরা যারা গ্রামে থাকি, এটা হতেই পারে না। আর এখন বাজারে ডাবের যা দাম, কিনতে গেলেও কিন্তু খুব গায়ে লাগে। আর এগুলো আমাদের গাছের ডাব, তাই যত খুশি তত খাও। তো এতদিন তো আমি তোমাদের আমার পদ্ম বাগান দেখিয়েছি ছাদে, তো চলো আজ আমি আমাদের বাড়ির যে বড় বাগান সেইখানে নিয়ে যাব। সেইখানে আছে প্রচুর নারকেল গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, আরও বিভিন্ন গাছপালা আছে। ডাবগুলো পাড়ার পর সমস্তটা কিন্তু পুকুরে পড়েছিল, পুকুর থেকে কিন্তু আমরা সেই সমস্ত ডাব নারকেল সব টেনে টেনে তুলছি ওপরে। আর তোমাদের ওখানে ডাবের এখন কেমন দাম যাচ্ছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে যে কাদের ওখানে কেমন এখন ডাবের দাম যাচ্ছে এই গরমের সময়। আর দেখো পুকুরের মধ্যে কিন্তু প্রচুর ডাব নারকেল ভাসছে, কারণ ওইগুলো গাছ থেকে ফেলা হয়েছে পুকুরের মধ্যে। কারণ যদি আমরা আড়াতে ফেলতাম সেখানে কিন্তু ফেটে যাওয়ার চান্স ছিল, তাই জন্য পুকুরে ফেলা হয়েছে যাতে একদম পুরো ঠিকঠাক থাকে। পরে আমরা পুকুর থেকে কিন্তু সমস্ত ডাবগুলো তুলে নিয়েছি। আর সব থেকে বড়ো কথা হলো গাছের ফল পেড়ে খাওয়ার মজাই একদম আলাদা। সবগুলোকে তুলে তুলে এক জায়গায় আমরা জড়ো করেছি, দেখো কি পরিমাণ ডাব নারকেল আমরা পেরেছি। আর গ্রামে যাদের বাড়ি তাদের কিন্তু প্রত্যেকেরই এরকম ছোটোখাটো বাগান থাকবেই থাকবে, কারণ এটাই গ্রামের একটা ঐতিহ্যের মধ্যে ধরতে পারো যে প্রত্যেকেরই এরকম সবারই বাগান আছে এবং সবারই নারকেল গাছ আছে, তাল গাছ আছে, আম গাছ আছে, জাম গাছ আছে প্রত্যেকজনদেরই। আর দেখো আমরা এই বাগানে বসে বসেই কিছু ডাব খেয়ে নিচ্ছিলাম, তারপর বাড়ি চলে যাব, তাই জন্য এই ডাবগুলো কাটছিল। আর এই গরমের সময় কিন্তু ডাবের জল শরীরের জন্য খুবই উপকার। এত পরিমাণ জল যে ডাবটা কাটতে গিয়ে কিছুটা জল পড়েও গেল। কে কে ডাব খেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও, আর নইলে আমার লোকেশানে আমার বাড়িতে চলে এসো। ধন্যবাদ।